প্রতিভা বাংলা টিভি, সত্যের সন্ধানে আমরা। জৈন বার্ষিক সকল ধর্মের সমস্ত মানুষের অনুষ্ঠানে যায়। এর মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কোথাও নেই। তাহলে পরিস্থিতিটা একটা ঘটনা ঘটেছে, সবাই আলোচনা করেছে। এরকম ঘটনা আর যাতে না ঘটে এবং যিনি ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে, ঘটনা ঘটার পরে আমরা কুলপি থানা আছে, 14টা পঞ্চায়েত, বিভিন্ন গ্রাম আছে, মানুষরা কোথায় যায়? ঘটনা ঘটার পরে কিন্তু একটা প্রাথমিক ডায়েরি করতে যায় কুলপি থানাতে। তারপরে পরিস্থিতি খারাপ হলে সেটা কমপ্লেন হয়, কেস হয়, এফআইআর হয়। তাহলে ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার সময় কি মুখ্যমন্ত্রী ছিল? তৃণমূলের কোনো রাজ্য স্তরের নেতা নেত্রী ছিল? আমরা যারা এখানে আছি আমরা কেউ ছিলাম? ঘটনা ঘটে একটা নিবৃত্তের অন্ধকারে পিছাস প্রকৃতির মানুষরা ঘটনা ঘটায়। ঘটনা ঘটার পরে যখন জানাজানি হয় তখন পরিস্থিতিটা আইনের দিকে চলে যায় যদি না সাজা হয়। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু 24 ঘন্টার মধ্যে যে এটা ভারতের সংবিধানে, ইন্ডিয়ান ডেমোক্রেটিক কনস্টিটিউশন আইন অনুযায়ী যত রকম কঠিন সাজা আছে সেই সাজা যেন পায়, এটা নেত্রী কিন্তু বলেছে। এবং নেত্রী আরো একটা কথা সেদিন বলেছিলেন যে আমরা দেখেছি তাপসী মালিক সিঙ্গুরেকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, সিবিআই বিচার চলছে, এখন বিচার হয় না। এখন কোন কুলে হয় যেন ভারতবর্ষে অনেক ঘটনা ঘটেছে। পাবলিক সেন্টিমেন্ট, অর্থাৎ মানুষ চাইছে, বাংলার মানুষ যেটা সিবিআই দেওয়া হোক। আমিও শুধু সিবিআই কে বলছি না, সিবিআই তো করবেই, এবং এর সঙ্গে ভারতবর্ষের যত আরো অন্যান্য অর্গানাইজেশন আছে যারা ইনভেস্টিগেশন করে, যারা তথ্য নেয়, যারা তথ্য নিয়ে তারা আইনে যারা তাদেরকে জাজমেন্টশিপ দেয়, সেই যত সংস্থা সিবিআই ছাড়া সবার জন্য এটা করুন এবং দোষী যেন ফাঁসি হয়, তারা যেন শাস্তি পায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। তাহলে সেই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রীর বাইরে একটা কথা বলি আমরা, তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী। যদি মুখ্যমন্ত্রী প্রশাসনিক বিষয়, যদি প্রশাসনিক বিষয়টা ছাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের দলের নেত্রী, তাহলে আমাদের দল যারা করে তৃণমূল কংগ্রেস, আজকের দিনে সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা নেত্রী পূর্ণিমা হাজারি মহাশয়া যেমন আজকে এখানে সভা করছে, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক, বিভিন্ন বিধানসভায় কিন্তু সংগঠিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রীর কথা শুনে, তাহলে আমাদের দলও কিন্তু উইমেন জাস্টিস চায়, আমাদের দল কিন্তু ফাঁসি চায়, আমাদের দল কিন্তু যে ঘটনা ঘটি তার প্রতি একদম সহিভাবে কঠিন শাস্তি চায়। তারপরও বিজেপি সিপিএম এই ঘটনাকে নিয়ে এমন একটা জায়গায় ঘটনা ঘটাতে চাইছে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে এই পশ্চিমবাংলায়। আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, টিভি দেখেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন খবরের চ্যানেল দেখেন। আমাদের পাশের একটা দেশ আছে বাংলাদেশ, সেই দেশের মানুষরাও কিন্তু তাদের কৃষ্টি, সংস্কৃতি, কালচার আমাদের মতো, জীবনযাত্রা আমাদের মতো, সেখানে এটা তাদের রাষ্ট্রীয় বিষয় ঘটনা ঘটেছে। তো বাংলার বিষয়টা হয়েছে, আর বাংলা আমরা বাঙালি মানুষ, সেই মানে ইমোশনটা আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোভাইডেড হয়েছে। এইবারেই ঘটনা ঘটেছে, তারপরে ঘটনা আমারও বলছি কিন্তু নিয়ম, ঘটনার সময় কেউ বলে ঘটনা ঘটা, তার জন্য জাস্টিস চাইছে, সবাই মাঠে নেমেছে রাস্তায়, মুখ্যমন্ত্রী স্বয়ং চাইছে, তৃণমূল কংগ্রেসের যারা দল করে তারাও চাইছে, রাজ্যের সব দল চাইছে। আন্দোলন করার অধিকার সবাই আছে, শান্তিপূর্ণ আন্দোলন করুন আপনারা। বাংলার মায়েদের জন্য সিস্টেম, কন্যাশ্রী প্রকল্পের ভিতরে অনেক কিছু আছে। প্রসূতি মায়েদের জন্য একাধিক প্রকল্প, মরে যাচ্ছে সকালে, হিন্দু কি মুসলিম দেখবে না, তার ক্রিয়াকর্ম করার জন্য টাকা দিচ্ছে। বাংলাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দু ভাবে এটা অনুকরণ করছে। আপনারা জানেন কিছুদিন আগে উড়িষ্যা সরকার এসছে বিজেপি, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মী ভান্ডার স্টাইলে চলছে। ভারতবর্ষে বিজেপি শাসিত বহু রাজ্যে শুধু নামটা চেঞ্জ করে দিচ্ছে, স্টাইল চেঞ্জ করে দিচ্ছে, কন্যাশ্রীর মডেলকে অনুসরণ করে তারা এক একটা প্যাকেজ তৈরি করছে। আরে ভারতবর্ষে একমাত্র নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, এবং যদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর পরে যদি কেউ লড়াকু নেতা বা নেত্রী থাকে সংসদীয় রাজনীতিতে ভারতবর্ষের, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার রাজ্যে এরকম আজীবনের একটা ঘটনা ঘটিয়েছে, বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইমেজটাকে নষ্ট করার জন্য আজকে সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই রাস্তায় নেমেছে। তারা জাস্টিস যদি চায়, আমি প্রথমেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে যে সিবিআই করুক বা অন্যান্য যত সংস্থা আছে করুক, তাহলে বিচার এখন সিবিআই। কোথায় কোথায় বিজেপিরা বলে সিবিআই করো, সিবিআই কাছে বিচার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যত দ্রুত সম্ভব এটাকে মিটিয়ে এবং এটাকে প্রয়োজনে নতুন আইন করতে হবে, বিধানসভা আইন পাস করে রাজ্যপালকে দিয়ে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে ভারতের যে সিস্টেমে দ্রুত যাতে সাজা পায়, ফাঁসি হয়, তার ব্যবস্থা করতে হবে। এবং বিজেপি নামক দল এর ভিতরে বিশাল রাজনীতি আছে, সাধারণ মানুষকে পথে নামিয়ে দিয়েছে। সিবিআই কার হাতে? সেন্ট্রালের হাতে। সিবিআই এটা বিচার করছে ধীর গতিতে, আরেকটু দেরি করো, আরেকটু দেরি করো। আমরা নবান্ন করি তার মাঝখানে, আমরা লালবাজার করি তার মাঝখানে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িঘানা করি তার মাঝখানে। সবটাই একটা নাটক। তাই নাটক বন্ধ করে প্রকৃত ঘটনার জাস্টিফিকেশন যাতে প্রকৃত জনসমক্ষে আসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছে উইল জাস্টিস, তার ফাঁসি হয়, তার দাবিতে তৃণমূল কংগ্রেস সারা দক্ষিণ 24 পরগনা জেলা তথা সারা রাজ্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতে একের পর এক আন্দোলন করবে। সেই আন্দোলনে আমাদের মায়েদের বুঝতে হবে ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা, বেদনাজনক ঘটনা। আমি দেখেছি এই কুলপির মোড়ে অনেক জেঠিমা, অনেক কাকিমা, অনেক মাসিমা, অনেক দিদা, যারা জীবনে বাড়ি থেকেও বেরোয়নি, তারাও বেরিয়েছে মোমবাতি উই ওয়ান্ট জাস্টিস। তাদের মানবিকতা, মান্যতাকে সম্মান দিয়ে আমিও বলছি উই ওয়ান্ট